অ্যাসবেস্টারের ছাদ হোক কিংবা টিনের ছাদ, এবার প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে ঘর পাবেন লাখ লাখ মানুষ। ঘর দেওয়া হবে কোটা সিস্টেমেও, কিন্তু কিভাবে জানুন। বর্তমানে প্রধানমন্ত্রী আবাস যোজনার নিয়ম অনুযায়ী যাদের পাকা বাড়ি নেই কিংবা একেবারেই বসবাসযোগ্য ঘর নেই, তারাই এই প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে বহু দরিদ্র পরিবার মাটির বাড়িতে থাকলেও বৃষ্টি, ঝড় কিংবা প্রাকৃতিক দুর্যোগ থেকে বাঁচতে কষ্ট করে টিন, অ্যাসবেস্টার্স বা করোগেটেড শীটের ছাদ বসিয়েছেন। ফলে তাদের বাড়ি সম্পূর্ণ কাঁচা না হওয়ায় অনেক ক্ষেত্রে আবেদন বাতিল হয়ে যাচ্ছে। আর এখানেই আপত্তি তুলেছে রাজ্য প্রশাসন। সরকারের মতে শুধু ছাদ কিছুটা মজবুত হওয়ার কারণে কোনো দরিদ্র পরিবারকে আবাস যোজনার সুবিধা থেকে বঞ্চিত করা উচিত নয়, কারণ বাস্তবে তাদের আর্থিক অবস্থা এখনো অত্যন্ত দুর্বল। এক সরকারি আধিকারিক জানিয়েছেন, বহু মানুষ বছরের পর বছর কষ্ট করে সামান্য টাকা জমিয়ে বাড়ির ওপর একটি টিনের ছাদ দিয়েছেন। শুধুমাত্র এই কারণেই যদি তারা সরকারি আবাসনের সুযোগ না পান, তাহলে প্রকৃত গরিবরাই বঞ্চিত হবেন। তাই কেন্দ্রীয় সরকারের সঙ্গে এই বিষয়ে আলোচনা করার প্রস্তুতি নিচ্ছে নবান্ন। যদি সেই আলোচনা সফল হয়, তাহলে আবাস যোজনার যোগ্যতার নিয়ম কিছুটা শিথিল হতে পারে, আর তাতে সুবিধা পেতে পারে বহু পরিবার। এদিকে আরেকটি গুরুত্বপূর্ণ খবর সামনে এসেছে। সূত্রের খবর, আবাস যোজনা এবার চালু হতে পারে কোটা সিস্টেম, অর্থাৎ একটি নির্দিষ্ট অর্থবর্ষে কোনো রাজ্যে কতজন উপভোক্তাকে বাড়ি তৈরির টাকা দেওয়া হবে তা আগেভাগে নির্ধারণ করে দিতে পারে কেন্দ্র। ফলে প্রতি বছর নির্দিষ্ট সংখ্যক আবেদনকারী এই সুবিধা পাবেন। এদিকে ইতিমধ্যে আবাস যোজনার পুরনো তালিকা পুনরায় যাচাই করার কাজ শুরু হয়েছে। গত কয়েক বছরে যারা বাড়ি তৈরির টাকা পেয়েছেন তাদের তথ্য আবার খতিয়ে দেখা হচ্ছে। উদ্দেশ্য একটাই, যাতে কোনো অযোগ্য ব্যক্তি সরকারি সুবিধা না পান এবং প্রকৃত দরিদ্র মানুষরা সুযোগ পান। বিশেষজ্ঞদের মতে এই পুনর্যাচাই প্রক্রিয়ায় অনেক অযোগ্য নাম বাদ যেতে পারে, আর তাতে নতুন করে বহু যোগ্য আবেদনকারীর সুযোগ তৈরি হবে। উল্লেখ্য, সম্প্রতি কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের অধীনে বিভিন্ন রাজ্যের জন্য 10,000 কোটিরও বেশি টাকার অনুমোদন দিয়েছেন। যদিও পশ্চিমবঙ্গের জন্য ভবিষ্যতে কি বরাদ্দ হবে তা নিয়ে এখনও কোনো চূড়ান্ত ঘোষণা হয়নি। তবে নিয়ম শিথিলের সম্ভাবনা এবং নতুন করে যাচাই প্রক্রিয়া শুরু হওয়ায় সাধারণ মানুষের মধ্যে আশার আলো দেখা দিয়েছে। সরকারের এই নতুন ভাবনা নিয়ে আপনার কি মতামত জানাতে ভুলবেন না কমেন্ট করে।